মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো। আর এই যে পুজো এখনও দেওয়া হয়নি, বাসি সব কাজকর্ম সারলাম। গোপুসোনা এখনও শুয়ে আছে। আর এই যে বড়মণি এসেছিলো, ফুল দিয়ে গেছে, পুজো দেব। আর আজকে রোদটা নেই, মোটামুটি গরম আছে। হ্যাঁ, আর এই দেখো এই শিব মন্দিরটার উদ্বোধন হবে এই নীলষষ্ঠীতেই, সেটারই একদম জোর কদমে কাজকর্ম চলছে। এই যে তো আমাদের ফ্ল্যাটেই শিব মন্দির হয়ে যাবে, ভালোই হবে, বেশ ভালোই লাগবে। আর এই যে আমার ঘর এই মাত্র একটু আগে ঝাড় দিয়ে মোছা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সেটা শেয়ার করিনি। এই যে একেবারে নিট অ্যান্ড ক্লিন সব কিছু। এই যে বারান্দাটা সব পরিষ্কার করে দিয়েছি। আর আজকে অনেক কাচাকুচিরও ভিজালাম, সেগুলোকে কাচবো। এই পাপোশগুলোও তুলে দিয়েছি, পাপোশগুলোকে কাচতে নিয়েছি সব কিছুই। আর এই যে এখানটাতে আজকে সকালের টিফিন হচ্ছে লুচি আর সুজি। এই যে এখানে লুচি হচ্ছে, আর এই যে এখানে হয়েছে সুজি। ঠিক আছে, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। মাম্মা এখনও ঘুমাচ্ছে, আর শোভন অফিস বেরিয়ে গেছে, ওরা যে মিটিং আছে ও চলে গেছে সকাল সকালই। চলো সব কিছু মিলিয়ে দিনটা শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো। এই যে আমি এখন ব্রেকফাস্টটা নিয়েছি, মাম্মা ওঠার আগে খেয়ে নিই। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় দেখো কটা বাজে, 10টা বাজে। চলো দেখো, এদিকে খাওয়া দাওয়া করতে করতে আমার মাম্মা উঠে গেছে। এই যে মাম্মা উঠে গেছে, মাম্মা এখন খাবে, তাই তো? কি খাবে বাবা? আচ্ছা কি খাবে বলো? লুচি। গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং। হ্যাঁ, তোমার হাতে ওটা কি, পাশে কি রাখা ওটা? ক্লে। দেখি একটু ক্লেটা দেখাও। এই দেখো, কে দিয়েছে তোমাকে? এই যে কে দিয়েছে বললি না? উল্টো পাল্টা নাম বলে। চলো ওকে খাইয়ে দিই। সুবীর দাদাই দিয়েছে তোকে এটা, এই ক্লের পুরো সেটটা দিয়েছে ওকে। নাও। তারপরে দেখো মাম্মাকে খাইয়ে চলে আসলাম ঘরে। আর এইবারই হচ্ছে কাজকর্ম শুরু। আজকে ভেবেছি পুরো আমার রুমটা ডিপ ক্লিন করব, একেবারে ঝেড়ে নেব। যেহেতু চৈত্র মাসও রয়েছে, তো একটু ঝাড়াঝাড়ি। মোটামুটি দেখো প্রত্যেক দিনই ঘর দোর সব কিছুই পরিষ্কার করা হয়, কিন্তু আজ একটু রুমটা ভাবলাম ডিপ ক্লিনিং করব। তো দেখো আগেই সব বালিশ সব কিছুই রোদে দিয়ে দিচ্ছি। আর রোদে দেওয়াটা হচ্ছে আমার একটা হ্যাবিট বলতে পারো। প্রত্যেক দিনই বালিশ রোদে না দিলে আমার ভালোই লাগে না। যাই হোক, ওগুলো রোদে দিয়ে দিচ্ছি। আর বেডশিটটাও চেঞ্জ করব, মোটামুটি 3-4 দিন হয়ে গেছে। বালিশের কভার সব কিছুই চেঞ্জ করে নেব এখন। আর আজকে দেখতে থাকো, ডিপ ক্লিনিং মানে বুঝতে পারছো, পুরো রুমের সব কিছুই পরিষ্কার করব। আর আমার এই রুমে বেশি কিছুই নেই, শুধু এই খাটটা রয়েছে আর ওয়ার্ড্রপ, আর এটা একসাথেই রয়েছে। তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো। তো আমি সেরকমই সব কিছু আছে ক্লিন করবো বলেই এই প্ল্যানিং সকাল থেকে নিয়ে নিয়েছি। আর 1 ঘন্টা মোটামুটি লাগবে, 1 ঘন্টার মধ্যেই রুমটা একেবারেই ভালোভাবে ক্লিনিং হয়ে যাবে। তো ফ্যানটাও প্রথমে মুছে নেব, বেশ ধুলো পড়েছে, মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেছে ফ্যানটাতে হালকা একটু ধুলো পড়েছে। ফ্যানটা মুছে নেব। আর দেখবে সন্ধ্যের পরে না আমার ঘরে একেবারেই ফ্যানটা লাগেই না। আর সন্ধ্যের পরে প্রত্যেক দিনই একটু নিচে আমরা সবাই হাঁটি, মানে ইভিনিং ওয়াক করি বলতে পারো। মাম্মাকে একটু পড়াশুনো করিয়ে 8:30টার দিকে আমরা নিচে নামি। আমি, মামুনি, আরও সবাই থাকে, মামি থাকে। তো সেই কারণে সেইভাবে মানে সন্ধ্যের পরে ঘরে থাকি না বলে ফ্যানটা সেভাবে চালাই না, দরকার পড়ে না। আর 5 তলায় তো মানে প্রচণ্ড হাওয়া দেয়, ভীষণ ভালো লাগে। এই হাওয়াটা খুব মিস করতাম। মানে আমাদের পুরনো ফ্ল্যাটে না সবই ভালো ছিল, কিন্তু এত ছোট ছোট সব কিছুই, মানে ঘর দৌড় আর হাওয়া ঢোকার একটুও জায়গা ছিল না সেইভাবে। মানে খুব গরমে কষ্ট হতো, সব সময় একটা এসি ছেড়ে রাখতে হতো এরকম আর কি। কিন্তু এসিতে সবসময় থাকাও ঠিক না, কিন্তু কিছু করারও ছিল না। আর এইখানে জানো তো, জাস্ট দুপুরবেলাটা একটু এসি লাগে, সেইভাবে তো একটু হাওয়া দিলে, বৃষ্টি হলে আর রাতের দিকে সেভাবে এসিটা দরকারই পড়ে না। তো দেখো এদিকে আমি ভালো করে ফ্যান ট্যান সব পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি বিছানাটা। আর আজকে এদিকে স্নানের সময় টয়লেটটাও পুরো ক্লিন করব, মোটামুটি এগুলোই ভেবে রেখেছি। আর মামনি ওই দিকটায় রান্নাবান্না করছে, আর মাম্মাও খেলছে। ও খেলতে খেলতে যেটা হয় আর কি, খুবই দুষ্টুমি করে। এই দেখো এদিকে আজকে রান্না হয়েছে পাবদা মাছ, আর
আর এইদিকে হবে শুক্তো, সজনে ডাঁটা, পেঁপে, মিষ্টি আলু সব কিছু দিয়ে শুক্তো হবে। আর দেখো যেইভাবে গরম পড়েছে সেইভাবে দেখবে যত বেলা বাড়ে মানে সেইভাবে কাজকর্ম করার এনার্জিটাও থাকে না। আর মাম্মার যেহেতু স্কুলটাও খোলেনি এখনও, ওদের ফ্রাইডে থেকে স্কুল স্টার্ট হবে, মানে 12 তারিখ থেকে। তো সেই কারণে আজকেই আমি দিনটা বেছে নিলাম যে আজকেই রুমটা ক্লিন করে নেব। এছাড়াও ডাইনিংটা বাকি আছে, সেটাও একদিন করব। তো দেখো এবারে ঘরটা ঝেড়ে নিচ্ছি। এত নোংরা মানে হয়, 5 তলাতেও মনে হয় যে নোংরাটা কম হয়, কিন্তু হাওয়ায় প্রচণ্ড ধুলো আসে। মানে নোংরাগুলো দেখলে মনে করবে না যে রোজ দিন আর কি ঝাড় দেওয়া হয়। তো দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, এবার ঘরটা মুছেও নেব। আর আছে ঘরের সব পাপোশগুলোকেও ভিজিয়ে দিয়েছি, ওগুলো কেচে মোটামুটি সব কিছুই আজকে ছাদে মেলে দিয়ে আসবো। ছাদে যাব এটাই ভেবে রেখেছি, কারণ ভেতরে এত কিছু দেয়া যাবে না। তো দেখবে ঘরটার ভালো বেশ পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। আর এদিকে মাম্মাকেও স্নান করানোর বাকি আছে এখনও, তারপর পুজোও দেবো। চলো ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো। আজকে এই ব্লগটায় মোটামুটি একটু কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর শোভন তো সকাল সকাল বেরিয়ে গেছে, ওর আস্তে আস্তে অনেক রাত হবে। আজকে একটু বেরোনোরও আছে, টুকটাক কিছু জিনিস কেনার আছে, দেখা যাক ও আসলে তারপরেই বেরোবো। আর মাম্মাকে পরিয়ে নেব, তারপরেই যাব। আর এইদিকে যেরমভাবে প্রচণ্ড গরম বাড়ছে আর আরও গরম পড়বে শুনছি, তোমরা সবাই খুব সাবধানে থেকো, সব ঠান্ডা খাবার দাবার খেও, সুস্থ থেকো। আর এদিকে আমার মাম্মার তো বকখালি থেকে আসার পরে মানে মাথার মধ্যে কতগুলো ফোড়া উঠেছে, তো এই নিয়েই কটা দিন ধরে রয়েছি আমরা। এরকম ক্লিন করে নিলাম, পাখা টাখা মুছে, সিলিং সব কিছু মুছে পরিষ্কার হয়ে গেছে। এই যে মোছাও হয়ে গেল। এবারে বাথরুমে অনেক কিছু ভিজিয়েছি, পাপোশ তারপরে জামা কাপড়, সেগুলো সব এখন কাচবো, কেচে মেলে দেবো। ভালোই বেশ রোদ উঠেছে, চলো দেখতে থাকো। স্নান টান করে এসে বেডশিটটা পাতবো, চলো। গুড আফটারনুন। এই দেখো পুজো হয়ে গেছে, এই যে গোপুর সোনা বাবামণি পুজো দেয়া হয়ে গেছে। আর আজকে অনেক কাচাকুচি করেছি, সেগুলো সব ছাদে দিয়ে এসছি। এখানে শুধুমাত্র এই 3টে দিয়েছি, আর সব ছাদে দিয়ে এসছি। মেঘলা মেঘলা ওয়েদার, রোদটা সেভাবে আর নেই এখন। চলো দেখতে থাকো। এই দেখো মাম্মার জাস্ট খাওয়া হলো, এখন খেলছে বল। এই বল খেলছে দুজন মিলে। আর সানা তো দুষ্টুমি করছে, বলটা বারবার এদিক ওদিক পাঠিয়ে দিচ্ছে, বলছে ভাইকে আনতে। এই হচ্ছে ওর খেলা। ওই দেখো খেলো খেলো। আর এদিকে আমরা এখন লাঞ্চ করব, এখনো করিনি। আর বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে, এক ফোঁটাও রোদ ওঠেনি, গরমটাও কম আছে। চলো একটু বাইরেটা দেখাই। ওদিকে মন্দিরের কাজও খুব সুন্দরভাবে এগোচ্ছে, নিলেই যেহেতু এটা উদ্বোধন হবে। এই দেখো ওটা হোয়াইট কালার হয়েছে, এখানে টালি বসিয়েছে। এই দেখো সামনেটায় টালি বসিয়েছে, তো বেশ ভালো লাগছে দেখতে। দেখো আমাদের আজকের মেনু হচ্ছে, এখানে শুক্তো হয়েছে, সজনে ডাঁটা, মিষ্টি আলু, পেঁপে, আলু সব কিছু দিয়ে। আর এখানে হয়েছে দেখো পাবদা মাছের ঝাল, তার মধ্যে একটা এই যে সানার জন্য মাছ দেওয়া হয়েছে। সানার খাওয়া হয়ে গেছে, আমরা এখন বসেছি খেতে। আর এখানে হয়েছে দেখো ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল। গুড ইভিনিং, রেডি হয়ে গেছি। দেখো শোভন আর আমি একটু বেরোচ্ছি, এই টুকটাক কিছু কেনার আছে, আর একটু ঘুরেও আসবো, অনেকদিন বেরোনো হয় না, তো বললো একটু বেরোই, চলো। এই দেখো একটু অনেকদিন পর ঘুরছি দুজন মিলে, এদিক ওদিক ঘুরবো আর কি। চলো তো চলো বেরিয়ে পড়েছি। আর সেভাবে ভিডিও করিনি, আজকের মতো এই পর্যন্তই রাখলাম। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গরম তো অস্বাভাবিকভাবে পড়ে গেছে, সবাই খুব সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করে আমার পাশে থেকো।